নবী মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদের নাম কি? বনি ইসরাইল। সবাই বলেন কি নাম? কি ঘাওড়া ছিল তারা, চিন্তা করে। সমুদ্র পার হওয়ার সময় আল্লাহ রাস্তা দিয়ে দিছে। কয়টা রাস্তা হয়েছে? কি জন্য বুঝছেন? আল্লাহ এই গোত্রের রাস্তা দিয়ে আমি যাব না, রাস্তা দিয়ে আমি যাব। পিছনে ফেরাউন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তখনও বনি ইসরাইল বলে এই রাস্তা দিয়ে যাব না। ঠিক আছে, যখন ওই পারে গেছে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছে, সমুদ্রের পানি তো আর পান করা যায় না, পানি পান করা লাগবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করছেন। হাতের লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম আঘাত করছে, পানি বের হইছে। সঙ্গে সঙ্গে বলতেছে এই পানি তো আমরা খেতে পারবো না, আমাদের কওমের জন্য যেটা আসছে ওইটা লাগবে। আবার আঘাত করছে, 12টা ঝর্ণা দ্বারা বের হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নিজের চোখে আমি দেখছি। অথচ একটা ঝর্ণা ধারা থেকেই পানি পান করলে পান করে শেষ করার কথা না। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا। একটা দুইটা না, 12টা ঝর্ণা দ্বারা বের হয়েছে। যিনি তাদেরকে পানি পান করালেন তিনি কে? আকাশ থেকে খাবার দিয়েছেন, মান্না সালোয়া। কয়দিন খাওয়ার পরে বলতেছে আল্লাহ এই খাবার আর বেশি দিন খাবো না, খাবারের রুটিন পাল্টায় দেন। কি খাবি? আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আদাসিহা ওয়া বাসালিহা, ডাল পেঁয়াজ যারা খেতে চায়, ঠিক আছে, ডাল আর পেঁয়াজই খায়। এই ডাল পেঁয়াজের সূচনা হইল, লাঙ্গল লইয়া দৌড়াদৌড়ি শুরু হইল। আল্লাহ পাক বুঝায়া দিলেন নবী যেইভাবে বলবে এর বিপরীতে মানুষ যখন চলবে, যার পক্ষ থেকে শাস্তি আসবে তিনি কে? আল্লাহ পাক এই দুনিয়ায় যাদেরকে শাস্তি দিলেন অধিকাংশ দেশগুলো আমি নিজের চোখে দেখেছি। ওই জায়গাগুলোতে গিয়ে ডকুমেন্টারি তৈরি করেছি। মাদায়েনে সালেতে গিয়েছি, শুআয়ব আলাইহিস সালামের কওমের জায়গায় গিয়েছি, ডেড সির সামনে গিয়েছি। সেই ডেড সির সামনে এখনো গেলে আপনি দেখবেন লবণাক্ত পানির পরিমাণ এত বেশি আপনি মুখে দিতে পারবেন না। 33% বেশি শুধু লবণ আর লবণ। এত পরিমাণ লবণ আর লবণ। আল্লাহ জাতিকে ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইমামের বিরোধিতা যখন হবে, মসজিদে হট্টগোল করা হবে, যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন বলেন তো দেখি, এই আযাব আমাদের দেশে আসছে না আসে নাই? এই যে আযাব শুরু হয়ে গেছে, কি কি আযাব, একটু পরে সে আযাবের দিকে আমি যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। তাহলে কয় নাম্বার গেছে? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম। এলাকায় এলাকায় নেতা পাওয়া যাবে, তবে নেতাগুলো সব ফাসিক হবে, মিথ্যাবাদী, বেনামাজি, জালেমগুলো নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলো? যে জুড়ে ঠিক বলছেন। এবার আমি যদি আরেকটাবার প্রশ্ন করি, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, আজ থেকে 20-30 বছর আগেই দেখবেন এলাকার সম্ভ্রান্ত শিক্ষক, হেডমাস্টার, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, উনারা নেতা ছিলেন। দিন যাচ্ছে, দুশ্চরিত্র লম্পটগুলো এখন নেতা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? কত নাম্বার? আপনারা আবার কিছু মনে করেন না, রসুলের হাদিস শুনাইতেছে তো, এই হাদিস শুনে যদি আপনার কলিজার ভিতরে কষ্ট লাগে,
এখনই কলিজা পরিষ্কার করা লাগবে, না হলে বোঝা যাবে মুনাফিকি ঢুকে গেছে, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কয় নাম্বার? কত নাম্বার? মাশাআল্লাহ 11 নাম্বার। কত নাম্বার? 11 নাম্বার। জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট গুলো বড় নেতা হবে। এখন আপনি মিলে দেখেন, 2 বছর আগে বাংলাদেশে একজন খুব আলেমদেরকে নিয়ে ঘাটাঘাটি করছে, এরকমও বলছে আসেন বাহাস হবে, সে আমাদের সাথে বাহাস করবে। আমি চিন্তা করছি আলিফ বা তাসা পর্যন্ত আলেমদেরকে পড়াইছে সেই লোকটা। আমি চিন্তা করছি আল্লাহ তার মান না জানি কেমন হবে। হঠাৎ একদিন মাহফিল থেকে আসতেছি, দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রেবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। আরে আপনাদেরকে নিয়ে তো আজে ঝামেলা হয়ে যাবে দেখতেছি। ওই যে লোকই হোক না কেন, কয়দিন পরে মাথার ভিতরে আবার ফ্যানটা ভেঙে পড়ছে। যে লোকই হোক না কেন, কিছুদিন পরে আর তার কোনো পট্টত কিছু নাই, দল থেকে তাকে একেবারে খেদায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে এই রকম লম্পট যখন নেতা হবে, আসমানি আযাব আসবে। আমপান, সিডন, নার্গিস, জমিনের ভিতরে যত আযাব দেখতেছেন, শুধু আযাব থেকে বেঁচে যান এই কোরআন প্রেমিকদের কারণে, যিনি বারবার ছেড়ে দেন তিনি কে? কত নাম্বার শেষ? কত নাম্বারে যাব? আচ্ছা, এই পর্যন্ত যদি পরীক্ষা নেই, পাস না ফেল? পাশের সংখ্যা তো উচ্চারণ করতে পারলেন না, পাস না ফেল? জোরে কোন, পাস না ফেল? এরপরে আল্লাহর হাবিব কত নম্বরে বলেন? কত নম্বর? মাশাআল্লাহ, একজনেরও হুশ যায় না, পুরাপুরি হুশ ঠিক আছে। 12 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন এমন সময় আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, গুন্ডা, বদমাইশ, লুটেরা, চাঁদাবাজ, তাকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামি বদমাইশির কারণে, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, ঠিক কিনা বলো? এরকম লোক আছে না নাই? এরকম লোক ঢুকছে এখন, এরকম লোক এখন আমাদের সমাজের ভিতরে আছে, যারে মানুষ সম্মান করে শুধু অস্ত্রের কারণে। ডান দিক দিয়ে হেঁটে যায়, মানুষ বাম দিক দিয়ে হাঁটে, আল্লাহর কাছে বলে আল্লাহ তার চোখের সামনে তুমি আমারে যেন ফেলো না। তারপরও দেখবেন এদের চোখ ঘুরায় ঘুরায় চলে, কিন্তু তুই সালাম দিস না কেন? বলে সালাম দিছি, আপনি শোনেন নাই। জায়গা পাস না ফাজলামি, দে সালাম দে। বলে যে সালাম দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে। যখন চলে যায় তখন আল্লাহ এত মানুষের কপালে ঠাডা পড়ে শুনছি, ওরে কি আল্লাহ আপনি দেখেন না? এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এরা নিকৃষ্ট মানুষ, যারা সমাজে মানুষের উপরে জুলুম করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে ঘরে ঘুমাইতে দেয় না। তোমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা বল? কত নাম্বার? মাশাআল্লাহ, আরো লাগবে না? শেষ? 3টা শুনে কি আপনারা চলে যাবেন? এরপরে আরেকটু আর শুনবেন? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। হাতের বন্ধনগুলা ছেড়ে দেন। বাজারে যারা ওষুধ বিক্রি করে ওরা দেখবেন বলে হাতের বন্ধনগুলা ছেড়ে দেন। বন্ধন ছেড়ে দিলে কি কোনো লাভ লস আছে? এই জন্য হাতের বন্ধন ছাড়া দরকার নেই, মনের বন্ধন খুলে দেন, মন নিয়ে শুনেন। কত নাম্বার শেষ? 12 শেষ, 1300। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, জহারাতিল কাইনাতুল মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে,
আমার দেশে নষ্টা বষ্টা গায়িকার গান বাজনার দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলে? কোনেকার গায়িকা নায়িকা এদের চরিত্র একটু তাকায় দেখেন। এক নায়িকার একদিনের মদ পানে খরচ হয়েছে ৮৭,০০০ টাকা। এটাকে আমি কি বানায় বলছি? ৩ বছর ইনভেস্টিগেশন করে বের হয়েছে ৮৭,০০০ টাকা তার এক রাতে মদ খেতে লেগেছে। এরপরে সে আবার বলছে প্যাকেট করে দিয়ে দে। লোক দিতে আপত্তি জানাইস, তার সঙ্গে সেখানে হাতাহাতি মারামারি হয়েছে। লোকের নামে মানহানি মামলা, ধর্ষণ মামলা সব ঠুকে দিয়েছে। এদের নাম নিলে কোনো সওয়াব নাই, এই জন্য এদের নাম আমি মুখে নিয়ে হাদিস বলার সময় এদের নাম মুখে নিতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। একটু চিন্তা করেন, এরকম নষ্টা ভ্রষ্টা নারী নির্দ্বিধায় ঘুরতে পারে। হাজার হাজার আলেম আজ অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে দিন কাটাচ্ছে। এদেশের আলেমরা আপনাদের শত্রু? সবাই তো ভয় পেয়ে গেছেন মনে হয়। কি ভয় পেয়েছেন নাকি? আমরা দুনিয়াতে আসছি একবার, চলে যাওয়ার জন্য দুনিয়া আসছি। যতদিন আমরা জিন্দা আছি পুরো দুনিয়ার জীবনটাই জেলখানা। মালিকের সঙ্গে যেদিন মিলে যাব ওই দিন জেলখানা থেকে বেঁচে গেলাম, ঠিক কিনা বলে? এই জন্য জেল জুলুমের ডট দেখায় আলেমদের হিম্মত কোনোদিন কমে নাই, কমবেও না, ঠিক কিনা বলে? যে আলেমগুলো জেলখানায় গিয়েছে একজনের দাম কমে নাই, মান কমে নাই, একজনেরও হিম্মত কমে যায় নাই, আরো বেশি হিম্মত নিয়ে তারা কথা বলে, ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত? ভয় পাইতেছেন? নীলফামারীর লোকদেরকে ভয় দেখাইতে পারে এরকম কোন ভয় দেখানোর লোক আছে নাকি? তো কিসের ভয়? কয় নম্বরে জানে আসি? এমন সময় দেখবেন আসছে গান বাজনা বেড়ে যাবে। আজকেও যদি আপনি মাহফিল করতে চান রাষ্ট্রীয়ভাবে অনুমতি লাগে, গান বাজনা কনসার্ট দেন, বিনা অনুমতিতে আপনি করতে পারবেন, ঠিক কিনা বলে? কেন? মাহফিলের ভিতরে কি আমরা মদ গাঁজা বিক্রি করি নাকি? ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম মেরে ছুঁয়ে না? নাউজুবিল্লাহ, হুজুর নামই তো শুনি না এগুলো। এই যে যেগুলো বললাম একটাও বিক্রি হয় না, কিন্তু আপনি দেখবেন যেখানে গান বাজনা হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে বেপরদা নারীর উলঙ্গপনা, বেহায়াপনা, মদের রমরমা ব্যবসা, ক্যাসিনো, এমনকি অবাধে সেখানে লটারি, হুন্ডি, নানা রকমের মাদক কারবার সেখানে বেচা কিনা হচ্ছে, ঠিক কিনা বলে? ওগুলোর ভিতরে কোনো বাধা নাই। কোরআনের মাহফিলের ভিতরে বাধা আছে। বোঝা যায় আলাম আযাব আসার কারণ, আল্লাহর গজব আসার কারণ। এই একটা কারণে যদি আল্লাহ ধরে, পার পাওয়ার কোনো অবস্থা নাই, ঠিক কিনা বলেন? কত নম্বরে জানে আসি? 14 নম্বর। শুনেন আল্লাহর হাবিবের প্রিয় নবীর কলিজার উম্মতেরা, 14 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন এমন সময় আসবে শরিবাতিল খামর, মদ মানুষ পান করবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাজিফ, হালাল মনে করে জিনা করবে, হালাল মনে করে রেশমি কাপড় পরবে, গান বাজনা শুনবে, এমনকি হালাল মনে করে মুসলমানের সন্তানেরা মদ পান করবে। এখনকার সময়ে দেখবে ঈদের পরে মেয়ে হয়েও 4-4টা মেয়ে চুল টানাটানি করেছে। আমার ঢাকা সিটিতে মদের বাড়ি গিয়ে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছে। আলামত বলে দিচ্ছে গরম এমনি আসে নাই, আযাব গজব হিসাবে যিনি দিয়েছেন তিনি কে? কত নাম্বার? এবার কত নম্বরে যাব? 15 নম্বর। মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার।
শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। 15 নাম্বার যখন বলছি অনেকে মনে করছে ওয়াজ শেষ, এখন একজনেরও কোমর টান দিলে খবর আছে। এতক্ষণ বলছি আযাব কেন আসবে, এখন শুনবেন কি কি আযাব আসবে। এটা না শুনে গেলে অর্ধেক হবে। আপনারা আসেন তো ইনশাআল্লাহ। এমন সময় আসবে মুসলমান, আলেমদেরকে গালি দেওয়া হবে। যেই আলেমরা চলে গেছে তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দিবে। খোদার কসম, আযাব আসার জন্য এই কারণটা যথেষ্ট, ঠিক কিনা বলে? এই 15টা যে আমি বললাম, নীলফামারীর হাজার হাজার আল্লাহর গোলাম বুক টান করে সিনায় বল নিয়ে বলেন তো দেখি, একটাও যদি না মিলে আপনি দাঁড়ায় বলেন যে হুজুর এটা মিলে নাই। এখন বাকি কি কি শাস্তি আসবে দুনিয়ায়? ফালয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। পৃথিবীর ভিতরে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন জ্বলবে, শরীরগুলা জ্বলে পড়ে যাবে। আমার ঢাকা শহরের দিকে তাকায় দেখেন, চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, খুলনার দিকে তাকায় দেখেন, নীলফামারীর দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এত পরিমাণ গরম বেড়ে গেছে। আযাব আর গজব দিয়ে যিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন তিনি কে? অন্যদিকে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, নতুন করে সৌদি আরবে প্রচন্ড বৃষ্টি, শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে গেছে, বন্যায় প্লাবিত হয়েছে দুবাই। ওমানের ভিতরে পানি আর পানি। ও আমার জাতি, এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি, সময়টা আমাদেরকে বলে দিচ্ছে এই সময় কিয়ামতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভয়ঙ্কর আযাবের কথা নবীজি বললেন। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন লাগাতে হবে না, ডিম বাজার জন্য আপনি কড়াই নিয়ে রাস্তার মধ্যে রাখেন, বাড়ির ছাদে উঠেন, সামান্য তেল ঢেলে দেন, একটু পরে গিয়ে আপনি ডিম ডালেন, কোনো আগুন লাগবে না, এমনিতে ডিম ভাজা হয়ে যাবে। আলামত গুলা সহজ না, বোঝা যাচ্ছে আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? এরপরের আযাবটা কি শোনেন। ইয়ং একজন উঠছে, বাজান আযাবটা শুনে যেতে হবে। মাশাআল্লাহ, দেখি এই তো একজন এখনো টের পায়, এই তো মাশাআল্লাহ উনিও টের পেয়ে গেছে। ঠিক আছে তো, এখন সবাই একটু তাকবীর দেন তো দেখি।